কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। বিগত কয়েকটি ভিডিওতে আমি ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে বলছিলাম যে মনটাকে পজিটিভ রাখার উপরে জোর দেওয়া এবং আমাদের লাইফে যে আমরা নানান ধরনের ঘটনা দেখতে থাকি, কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে। তো এটা প্র্যাকটিসের উদ্দেশ্য হলো যে ম্যাক্সিমাম সময় কীভাবে আমরা নিজেদের লাইফটাকে পজিটিভলি আমরা ডিল করতে পারি। ম্যাক্সিমাম বা যত বেশি করা যায় ততই এর উপকারিতা বোঝা যায়। ক্রমশ আস্তে, আস্তে নেগেটিভ জিনিসগুলো কমতে থাকে এবং লাইফে ঠিক যেমনভাবে আমরা চাইছি অলমোস্ট ওইভাবে আস্তে, আস্তে লাইফটা আসতে থাকে। তো এর জন্যে যে ধারাবাহিক যে চেষ্টার দরকার, সেই চেষ্টাটা করে যেতে হবে। ধারাবাহিকভাবে যেমন আমরা কিছু রিচুয়ালস ফলো করতে বলে থাকি। সেই রিচুয়ালসগুলো কী না, মনকে ট্রেন্ড করা। আসলে মনটাকে ঠিক করতে হবে তো। নানা রকম এক্সারসাইজ সাহায্যে, নানা রকম ইন্টারেস্টিং জিনিসের সাহায্যে মনটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে মনটা বেশিরভাগ সময় এবং তারপর ফুল টাইম ১ম আ আস্তে, আস্তে নেগেটিভ চিন্তাগুলো কমতে থাকে এবং বেশিরভাগ সময় পজিটিভ থাকে এবং তারপরে ফুল টাইম যাতে পজিটিভ থাকে তার জন্যে অভ্যাস করা যায়। যায় না তা নয়। হ্যাঁ, পজিটিভ থাকতে, থাকতে সবারই কোনো না কোনো ঘটনা এমন লাইফে আসতে পারে যাতে মন নেগেটিভ হয়ে গেল। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে অভ্যাস করে যেতে থাকলে আস্তে, আস্তে ওই নেগেটিভ জিনিসটাকে কাটিয়ে ওঠা মানে সম্ভব হয় এবং অনেক সময় নেগেটিভ জিনিসটাকে চেঞ্জ করা যায়। সবই চিন্তার উপরে। তো এই চিন্তার ধারাবাহিক অভ্যাস এবং এমনি, এমনি অভ্যাস হতে চায় না। অনেক সময় কী হয় না, এই চিন্তাগুলো করতে, করতে আস্তে, আস্তে দেখা যায় যে একঘেয়েমি আসতে থাকে। যার জন্যে এইসব টেকনিকগুলো, ল অফ অ্যাট্রাকশনের যেসব টেকনিকগুলো দেওয়া হয়, ওই টেকনিকগুলো আর কিছু না। ওগুলো মনকে একে তো পজিটিভ রাখতে সাহায্য করে। দ্বিতীয় হলো একটা আনন্দ পাওয়া যায়। লাইফটা যেন নতুনভাবে চলতে থাকে। যার জন্যে এই টেকনিকগুলো তৈরি করা হয়েছে এবং এই টেকনিকগুলো খুব ইন্টারেস্টিং। যেমন অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন সবাই জানে, অ্যাফার্মেশন পজিটিভ অ্যাফার্মেশন করতে হয় এবং কোন জিনিসের জন্য কিভাবে অ্যাফার্ম করতে হয় সেটারও একটা পদ্ধতি আছে, সেটা পরে আলোচনা করা যাবে। অ্যাফার্মেশনের সাথে একটা বড় জিনিস হলো স্ক্রিপ্টিং, মানে লেখা। লেখাও নানানভাবে করা যায়, স্ক্রিপ্টিংও নানানভাবে করা যায়। উদ্দেশ্য একই, মনটাকে যাতে পজিটিভ রাখা যায়। এখন এই স্ক্রিপ্টিং যেটা, সেটা আমরা ছোটবেলা থেকে কিন্তু করি, আমরা বুঝতে পারি না। যেমন ছোটবেলায় আমরা পড়াশোনা যখন অভ্যাস করি, তখন লিখে, লিখে বলা হয় মুখস্থ করতে। কেননা লিখে, লিখে যখন ওটা করি আমাদের মাথায় বসে যায়। আর এটাই দরকার। হ্যাঁ? ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন এ স্ক্রিপ্টিং এর প্রয়োজনীয়তা এইখানেই যে লিখতে থাকলে সেই যে ভাবটা, হুম? সেটা মনের ভেতরে গেঁথে যায় এবং ওটাই ম্যানিফেস্ট হয়। এখন কথা হলো যে ছোটবেলায় পড়াশোনা ঠিক আছে, জিনিসটা মুখস্থ হয়ে গেল, ছেড়ে দিলাম, হয়ে গেল কাজ। এইখানে স্ক্রিপ্টিংটা এমনভাবে করতে হবে যাতে খুব ইন্টারেস্টিং হয়, যাতে মন সুন্দরভাবে সেটা নেয়, ভেতর থেকে ফিলিংস আসে। ওইজন্য একটুখানি পার্থক্য থাকে। ছোটবেলায় পড়াশোনার স্ক্রিপ্টিং আর এ এই ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন এর প্র্যাকটিস যখন করা হয়, তো তার ব্যাপারটা একটু পার্থক্য থাকে। তো এই যে পার্থক্য থাকছে, এটার সঙ্গে অ্যাড কি হচ্ছে না, ফিলিংস। হ্যাঁ? ভেতর থেকে ফিলিংস আসা লেখবার সময়। আর অ্যাফার্মেশনও তাই। অ্যাফার্মেশনও লিখতে গেলে ভেতর থেকে একটা যাতে ফিলিংস আসে সেই জিনিসটা লক্ষ্য রাখতেই হয়। ও ফিলিংস ছাড়া হবে না। এরপরে আসছে ভিজুয়ালাইজেশন। এটাও একটা ইম্পোর্টেন্ট জিনিস। মানে আমি কল্পনা চক্ষে আমার যেটা আমি চাইছি সেটা দেখছি। এখানেও সেই একই ফিলিংসের ব্যাপার। অনেকে কল্পনার জিনিসটা স্ট্রং হয় না। হ্যাঁ? তার জন্য অভ্যাস আছে আলাদা রকমভাবে। আলাদাভাবে অভ্যাস করা যায়। তো এই হলো ব্যাপার। আরও আছে, আরও অনেক টেকনিক আছে। কারোর জন্য কোনোটা বেশি ভালো কাজ করে, কারোর জন্য কোনোটা কম কাজ করে, সেই বুঝে সেট করতে হয়। আবার রয়েছে ওয়াটার টেকনিক। উদ্দেশ্য একই, মনকে পজিটিভ রাখার দিকে, যেটা চাইছি সেটা অভীষ্ট পূরণের জন্যে। জলের মধ্যে পজিটিভ অ্যাফার্মেশন কিছু করে, হ্যাঁ? সেই অ্যাফার্মেশন করা জল খাওয়া। এটাও আছে একটা পদ্ধতি। এগুলো আছে। তো এই যাবতীয় যে আ
টেকনিক বা পদ্ধতি, এগুলো কিন্তু উদ্দেশ্য একটাই, মনকে পজিটিভ করা। দ্বিতীয় হলো মনকে যেটা আমি চাই সেই দিকে টিউনড করা। এই অ্যাটেন্ড যখন হয়ে যায় মন, তখন মনের এত ক্ষমতা যে সে তখন যে জিনিসটা চাইছি সেই জিনিসের দিকে নিজেকে ধাবিত করে এবং সেই জিনিস হয় আকর্ষণের নিয়মে চলে আসছে বা সেই দিকে আমি সেই জিনিসটা পাচ্ছি। তো এই ব্যাপারটা, তো এইসব টেকনিকগুলো আছে, এই নিয়ে পরে আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। চেষ্টা করো যে যতখানি ফলো করতে পারো। প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখনকার মতো রাখি, পরে আবার দেখা হবে।